সবই কপাল, বুঝলে গো সুবলের মা, সবই আমার কপালের দোষ। আহা, অমন করে বলছো কেন? পিঠ আর কোমরের ব্যথা তো বয়স হলে সবারই হয়, কয়েকদিন পরেই দেখবে ঠিক হয়ে যাবে। সে কবে আবার ঠিক হব কে জানে। ডাক্তার তো বললেনই ওষুধ চলবে কিছুদিন, তারপর ব্যায়াম। ভারী কিছু আর তোলা যাবে না। এই বয়সে অত বড় ভাতের হাঁড়ি নামাতে গেলে তার জন্যই তো কোমরে এরকম টান লাগলো। তা ভাতের হাড়ি আমি নামাবো না তো কে নামাবে শুনি? ভাতের হোটেল চালিয়েই তো এতদিন সংসারটা চালালাম, নিজের হাতে সব রান্না করেছি এতদিন। এবারে একটা রান্নার লোক রাখো তো দেখি। এসব বাইরের লোক দিয়ে হয় না, আমার হাতে রান্নার গুণেই না আমার এই হোটেলের এত নাম ডাক। তা ছেলেটা যদি একটু চালাক চতুর হতো তাহলে আর চিন্তাই থাকতো না। আহা, আমার সুবল কি বোকা হাবা নাকি? সে কথা কি আমি বললাম নাকি? তবে বড্ড বেশি সরল। যা দিনকাল একটু সরল সাদাসিধে হলেই সবাই ঠকাতে চায়। ব্যবসা সামলানো অত সোজা কাজ নয়। তোমার ওই অবস্থার পর থেকে তো হোটেলটা ওই চালাচ্ছে, তবে রান্নাটা রঘুই করে। রঘু আমার বহুদিনের পুরনো কর্মচারী, সে আমাদের ঠকাবে না জানি। তবে ওর পক্ষে তো একা রান্না করা খাওয়ার ধোয়া সম্ভব নয়। না গো, সুবলও খুব খাটছে। রান্নার সব জোগাড় করে দেওয়ার থেকে খরিদ্দার সামলানো সবই তো করছে। তুমি চিন্তা করো না গো, দেখবে সব ঠিক হয়ে যাবে। রঘু কাকা, মাছের ঝোলটা হয়েছে তো, এবারে দিতে হবে। ভাত ডাল তরকারি দেওয়া হয়ে গিয়েছে। হ্যাঁ গো ছোট দাদা বাবু, এই নিয়ে যাও ভাতটা, নামিয়ে আমিও আসছি তোমাকে সাহায্য করতে। না গো কাকা, আমি ঠিকঠাক সব দিয়ে দেবো। তবে দেখো, যারা ডাল ভাত তরকারি পয়সা দেবে তাদের আবার মাছ দিও না, লোকসান হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। এই নিন আপনার মাছ, আর একটু ঝোল দেই। আহা, বেশ বড় রুই তো, দাও দাও একটু ঝোল আলু দাও। এই দিচ্ছি। রান্না কেমন হয়েছে বলবেন কিন্তু। তা ভালো, তবে তোমার বাবার হাতের রান্নার মতো নয়। আর 5টা হোটেলে যেমন হয় তেমন। তা ঠিক, সেই কত দূর থেকে আসি এই ভাতের হোটেলে, রান্নার স্বাদ না পেলে হয়তো আশাই বন্ধ করতে হবে। না না না, তা কেন, রঘু কাকার হাতের রান্নাও খুব ভালো। এই নিন, বড় লেজাটা আপনাকে দিলাম। আমাকে বাপু পেটি মাছ দিও, কাঁটা আর বাঁচতে পারি নে বাপু, চোখেও কম দেখি। হ্যাঁ দিচ্ছি, এই নিন পেটি, এতে কাঁটা কম। ও দাদা, তোমাকে মাছ দেবো না? না গো ভাই, মাছ খাওয়ার আমার পয়সা নেই, আমাকে একটু ডাল ভাতই দাও। আহা, সবাই মাছ খাচ্ছে আর তুমি দাদা পয়সার জন্য মাছ খাবে না? আচ্ছা, এই নাও মাছ, তোমার মাছের পয়সা দিতে হবে না। আহারে, ভারী ভালো ছেলে তো তুমি ভাই, তাহলে একটা ঝোলের আলুও দিও। ও ছোট দাদা বাবু, একবারটি এদিকে শোনো তো। বলো গো রঘু কাকা। বলি, করছোটা কি? মাছের দাম দেবে না তো মাছ খাওয়াচ্ছ কেন? মাছ কি মাগনা নাকি? অনেক ক্ষতি হয়ে যাবে ছোট দাদা বাবু। কি যে বলো রঘু কাকা, একজনকে মাছ দিলে আবার কি এমন ক্ষতি হবে? আহা, একজনের কথা নয়, কালই তো তুমি দুজনকে অমনি খাইয়ে দিলে। এইভাবে কি ব্যবসা চলে নাকি? ও, ওরা দুজন কি করবে বলো? বাচ্চা ছেলেটাকে নিয়ে গরিব মা এসেছিল, কত কাকুতি মিনতি করলো, দেখলে না? আহা, কতদিন ভালো করে খাইনি, এখানে খেয়ে দুজনে কেমন খুশি হয়ে হাসছিল দেখেছিলে? প্রাণ ভরে আশীর্বাদ করলো, তাই বা কম কিসে? কি জানি বাপু, এমনি করে হোটেল কদিন চলবে কে জানে। এই যে ভাই, পয়সাটা নিয়ে যাও দেখি। এই যে আসছি আসছি। এই যে ভাই, একটা কথা বলছি, কিছু মনে করো না যেন। না না, বলুন না। তোমার দোকানের আমরা বহুদিনের খদ্দের, তোমার বাবার হাতে জাদু ছিল, রান্নার যেমন স্বাদ তেমনই গন্ধ, এখনের রান্নায় আর সেরকম কোথায়? হ্যাঁ ভাই, তোমার আতিথেয়তা ভালো, তবে রান্নার স্বাদও তো চাই নাকি? তা আপনারা ঠিকই বলেছেন। ঠিক আছে, পছন্দ যখন হয়নি তখন পয়সা দিতে হবে না। সত্যি ভাই, তুমি খুবই সরল। এইভাবে সবার থেকে যদি কথায় কথায় টাকা ছেড়ে দাও তাহলে দোকান চালাবে কি করে? আর এই ভাতের হোটেল বন্ধ হলে
আখেরে আমাদেরই লোকসান। এই নাও টাকা। তবে একজন ভালো রান্নার ঠাকুরের ব্যবস্থা করো। ও ভাই, খুব ভালো খেলাম কিন্তু, এই নাও টাকা। না না, এত টাকা দিতে হবে না। মাছ তো আপনি চাননি, আমিই তো দিলাম। ও